আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুম্মা আম্মা বাদ। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না ওয়ারফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। এই ফ্যানটা অফ করলে মনে হয় ভালো হবে না? বেশি আওয়াজ হচ্ছে। এইটা অফ করে দিন, তারপর এটা অফ করে দিন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমাদের সবার এখানে ফ্লাইট কয় তারিখে? 2। সবাই এখানে 2 তারিখ? 4। আচ্ছা, মাশাআল্লাহ। 5। 2 কারা কারা দেখি হাত তোলেন তো। মেজরিটি 2। আচ্ছা, 5 কারা কারা? 2 জন শুধু? আচ্ছা, মাশাআল্লাহ। 5। তাহলে 2 তারিখে আপনাদের সাথে তাহলে আমি থাকবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তো কেমন লাগতেছে আপনাদের অনুভূতি? মানসিকভাবে প্রস্তুত? শারীরিকভাবে? নলেজের দিক দিয়ে কি মনে হয়? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা সেশনে হাজটা একদম পুরো কিভাবে করব পুরোটা বলছিলাম, তাই না? ওরকম তো এখনো উমরার করা হয় নাই। তাহলে আজকে আসেন আমরা, মনে হবে যে একদম এখনই আমরা উমরা করতে যাব, বাসা থেকে অথবা হোটেল থেকে আমরা শুরু করি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তাহলে একদম চট্টগ্রাম বাসা থেকে শুরু করতেছি। চট্টগ্রাম থেকে আমরা ফ্লাইটে কোথায় যাচ্ছি? ঢাকায় যাচ্ছি ইনশাআল্লাহ। তো আমরা ঢাকায় যাব, ঢাকায় গিয়ে আমরা হোটেলে উঠছি, হোটেলে আমরা রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপর আমাদের টাইম চলে আসবে কিসের জন্য? কোথায় যাব? হাজি ক্যাম্প, তাই না? তাহলে আমি একদম একদম এক্স্যাক্টলি আপনি কিভাবে করে করবেন এটা যদি মনে রাখতে পারেন তাহলে আপনি একাই 100 ইনশাআল্লাহ, বাই দ্য হেল্প অফ আল্লাহ। হোটেল থেকে আপনার 2টা অপশন। আইদার আপনি যদি চান এই হোটেলেই আপনি গোসল করে গায়ে পারফিউম দিয়ে, বডি স্প্রে দিয়ে, ডিওড্রেন্ট দিয়ে, যা দিয়ে এখান থেকে এহরামটা পরে ফেলতে পারেন, মানে সাদা কাপড়টা পরে ফেলতে পারেন, অথবা আর একটু পরে, সেটা আমি বলবো কখন। 2টা অপশন, ঠিক আছে? আমি গত বছর এরকম হোটেল রুম থেকেই পরে ফেলছি, কারণ আমি ভাবছি 10 বার চেঞ্জ করে যতবার লাগে ঘিট টিট যেভাবে দিতে হয় দিয়ে টিয়ে হলে সেট যাবো গা। কিন্তু এবার মনে হয় একটু এরকম করবো না, আমি এবার ভিতরে এয়ারপোর্টের ভিতরে গিয়ে করবো ইনশাল্লাহ। যাই হোক, তাহলে আপনি হোটেল থেকে যখন হোটেল থেকে নামবেন, আপনাকে ইফতেখার ভাইয়া অথবা যারাই থাকবে আপনাকে জানাবে যে চলেন আমরা এখন হাজি ক্যাম্পের দিকে যাচ্ছি। আমরা হাজি ক্যাম্পের দিকে চলে যাব। হাজি ক্যাম্পে গিয়েই প্রথমে আপনি ঢুকার পরেই, মানে ঢুকেই সামনে একটা বড় খোলা জায়গা দেখবেন, নামাজ পড়া। মনে করেন এইভাবে হাজি ক্যাম্পে ঢুকলেন, ধরেন এই দরজাটা দিয়ে আপনি ঢুকলেন হাজি ক্যাম্পের গেট দিয়ে, ওই যে মহিলাদের যে সেকশনটা আছে ওইটা হচ্ছে নামাজ পড়ার বড় মসজিদ, আর এই জায়গাটাতে এরকম খোলা জায়গা। তারপর এখান দিয়ে আবার ওইদিকে ঢুকে, ঠিক আছে? তাহলে এই জায়গাটার মধ্যে আপনার সব ব্যাগ ট্যাগ থাকবে। হজ কাফেলার যারা আছে, আমাদের যারা মানুষরা আছে, তারা আপনাকে বিভিন্ন ধরনের স্টিকার্স দিবে, বিভিন্ন ধরনের কার্ড দিবে, বিভিন্ন ধরনের স্টিকার দিবে আপনার ব্যাগ চেনার জন্য। আপনার প্যাকেজ অনুযায়ী আপনাকে যে কালার, আপনার ব্যাগের সাথে ব্লু, ইয়েলো, গ্রিন, এরকম বহুত কিছু দিবে। তো এগুলো আপনি সুন্দর করে ঠান্ডা মাথায় বুঝে নেবেন। গৌজিয়ারার মানুষরাই আপনাকে এগুলো সব কিছু লাগাই টাগাই দিবে আপনার ব্যাগে। আপনি ডাক দিলে আপনাকে সুন্দর করে লাগাই দিবে, মার্কার দিয়ে লিখে দিবে যা যা করার করবে টরবে। এরপরে আপনি লাইনে দাঁড়ায় যাবেন। এই লাইনটা কিসের লাইন জানেন কেউ? এই লাইনটা হচ্ছে ব্যাগ ট্যাগ জমা দেওয়ার, ঠিক আছে? তাহলে আপনি এভাবে করে লাইনে দাঁড়াবেন। এই লাইন আপনাকে আস্তে আস্তে ঢুকে, মনে করেন এই লাইনটা এভাবে করে শুরু হয়ে ওই যে ওই রুমের ভিতর ঢুকে, ওই রুমের ভিতর ঢুকবেন। আপনার ওই যে যেরকম আমরা বিদেশে গেলে ব্যাগটা হয়ে রাখে, ওয়েট করে, ঠিক আছে, মাপে। তো ওইভাবে করে আপনার ব্যাগ ট্যাগ মাপবে, আপনার ব্যাগ নিয়ে নিবে। আপনার ব্যাগ নেওয়ার পরে আপনি ব্যাগটা দিয়ে একটু সামনে যাবেন, দেখবেন ইমিগ্রেশনে যে পুলিশরা থাকে একটা ছোট্ট ক্যামেরা, ওই প্রসেসটা আপনার পাসপোর্ট দিবেন, আপনার পেপার টেপার দেখবে, আপনাকে সিল একটা দিয়ে আপনি ক্রস করে ফেলবেন। এরপর ক্রস করার পরে আপনার একটা জায়গা আছে, ওখানে বসে থাকবেন। কেন? বাস আসতেছে, বড় বড় বাস, সিরিয়ালে সিরিয়াল আপনাকে ডাক দিবে। যখন আপনাকে ডাক দিবে আপনি যাবেন, বাসটাতে উঠবেন। বাসগুলো, আমি গত বছর এটা বলতেছি, এবছর চেঞ্জও হইতে পারে, ভালো হইতে পারে। গত বছরও দেখতে লোকাল বাস, কিন্তু একদম এসি, থমথমে ঠান্ডা। খুবই অদ্ভুত বিষয়টা, কিরকম জানি যে ভাঙাচোরা বাস দেখতে, কিন্তু উঠার পরে ভিতরে একদম ঠান্ডার চোটে
অনেকের আছে গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে, এরকম ঠান্ডা। যাই হোক, তো এই বাসে উঠবেন, এই বাস আপনাকে ওই হাজি ক্যাম্প থেকে এয়ারপোর্টে নিয়ে যাবে। হাজি ক্যাম্প থেকে আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাবে। যখন আপনি এয়ারপোর্টে ঢুকবেন, এয়ারপোর্টে ঢুকার পরে এয়ারপোর্টের বাইরে অনেকক্ষণ বাসটা দাঁড়ায় থাকবে, সিরিয়ালে যাওয়ার পরে আপনাকে নিয়ে আপনারা লাইন ধরে ওই যে যেখানের মধ্যে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, খাওয়ার জায়গা আছে, বাংলাদেশের ঐতিহ্য দোকান টোকান অনেক আছে, থাকে না? ক্রস করার পরে ফরেনাররা যেখান থেকে ডিউটি ফ্রি জিনিসপত্র কিনে, ওই জায়গাটাতে আপনাকে যে এখন ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে ওই যে আপনাকে বোর্ডিং পাস দিয়ে দিছে, আপনার বোর্ডিং পাস আপনার সাথে আছে, আপনার পাসপোর্ট আপনার সাথে আছে। তাহলে এখন আপনাকে বলে দিবে আপনার ফ্লাইট এতটা বাজে, ওই আপনি ওখানে দেখবেন টিভিতে, তো বলে দিবে যে আপনাদের মতো ঘুরেন টুরেন যা করেন, বোর্ডিং যখন খুলবে চলে আসবেন কিন্তু। তো এখন আপনাদের যদি কারোর সিটি ব্যাংক, তারপর সিটি ব্যাংক, ইউসিবিটা সবচেয়ে ভালো, আমি সবচেয়ে ভালো পেয়েছি ইউসিবিটা, সবগুলোতে গেছিলাম আমি। সিটি ব্যাংকেরটাও ভালো ছিল, কিন্তু ইউসিবিটার আমার আরও ভালো লাগছে, পরিবেশটা আরও খোলামেলা রাখছে, একটু ভিড়ও কম থাকে ইউসিবিটাতে। সিটি ব্যাংকেরটাতে একটু ভিড় বেশি থাকে। ইনফ্যাক্ট আমি যখন ছিলাম তখন ক্রিকেটার্সরাও ছিল। ইন্টারেস্টিং, একজন জিম্বাবুয়ের ক্রিকেটার আমাকে এসে বলতেছে দোয়া কর না হামারে লিয়ে, পাকিস্তানি আর কি। যাই হোক, তো এই যে এই ওয়েটিংয়ের টাইমটা, এই সময়টাতে সেকেন্ড টাইম যেখানে আপনি এহরাম পড়তে পারেন, এবং বেশিরভাগ মানুষ এই সময়টাতেই ওই জায়গায় যে মুসল্লাটা আছে, ওই মুসল্লার এখানে ওয়াশরুম মুসল্লা পুরো জায়গাটা মিলেই সবাই এখানে এহরাম পড়ে। তাহলে এটা পুরোপুরি আপনার কমফোর্ট জোনের উপর। আপনি যদি এরকম একটা পাবলিক জায়গায় যদি পড়তে পারেন, আপনার যদি এরকম অকওয়ার্ড না লাগে, পারেন আপনি পড়তে পারেন। আর যদি আপনি চান যে হোটেল থেকে আপনি আরামসে করে আসবেন, করতে পারেন, কিন্তু তাহলে এই পুরো টাইমটা আপনার এরকম এহরাম পরে থাকতে হবে, কিন্তু এটা আপনার ব্যাপার, আপনি যেভাবে করে কমফোর্টেবল হন। তো যেটা বললাম, আপনাদের যদি কার্ড থাকে, আবার আলাদা করে এখন এই লাউঞ্জ পাওয়ার জন্য যে এখন কার্ড টার্ড নিয়েন না, যদি থাকে তাহলে বলতেছি, ঠিক আছে? লাউঞ্জে থাকে, আর যদি না হয় বাহিরের অনেকগুলো রেস্টুরেন্ট আছে অথবা অনেক বসার জায়গা আছে, বসবেন, কোনো সমস্যা নেই, সবাই যেভাবে করি হয়। বোর্ডিংয়ের টাইমটা যখন আসবে তখন সাধারণত আমরা যখন বিদেশে যাই তখন কি করি, ওই যে বোর্ডিংয়ের ওখানে যাই, বেল্ট টেল খুলে দেই, জুতা টুতা খুলে দেই, লোহা লক্কর যা থাকে, মানি ব্যাগ টানি ব্যাগ যা দিই। এখানে সিস্টেমটা হচ্ছে, আপনি ওই বোর্ডিংয়ের দিকে যাওয়ার পথেই হঠাৎ করে উপরে দেখবেন বড় করে লেখা রোড টু মক্কা, এবং ওই পয়েন্টের পর থেকে বাঙালি কাউকে দেখবেন না, মানে খুব কম দেখবেন, সব সৌদি। এসে আপনাকে বলবে হ্যাঁ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ওয়েলকাম, কাম কাম, এসে আপনাকে করবে। ওখানে সৌদিরাই ওখানে পুরো ইমিগ্রেশনের মতো এরকম ক্যামেরা ট্যামেরা নিয়ে সব কিছু বসে আছে, আপনার পাসপোর্ট দিবেন, দেখবেন আপনার মনে হবে যে কিরে, ওরা আবার বাংলা বলবে, আপনার সাথে দুষ্টামি করবে। বলে কেমন আছো, কেমন আছো, ভালো ভালো ইনশাল্লাহ, হাজি আল্লাহ, এরকম করবে। হ্যাঁ, তো আপনার এখানেই আপনার ভিসা টিসা চেক করে, আপনার ছবি টবি তুলে, ফিঙ্গারপ্রিন্ট সব কিছু নিয়ে আপনি ওইটা ক্রস করে বোর্ডিংয়ের রুমে ওয়েটিং, মানে প্লেনের বাহিরেই যে রুমটা থাকে না ওয়েটিং, ওইখানে আপনি বসে থাকবেন। সো আপনি এখানে বসবেন, ওয়েট করবেন, আপনার প্লেন যখন টেক অফ নেওয়ার টাইম হবে আপনাকে ডাকবে ওই বাংলাদেশ বিমান থেকে। আমাদের টিকিট তো বাংলাদেশ বিমানে, তাহলে ওরা ওদের এয়ার হোস্টেসরা যারা থাকে, ক্রুরা যারা থাকে, এরা আসবে, এসে বলবে শুরু করেন, আপনার সিট অনুযায়ী ডাকা শুরু করবে, বলবে শুধু এরা আসবেন আর কেউ আসবেন না। তাহলে প্লিজ এই কথাগুলো শুনেন, ওখানে এই জিনিসগুলো নিয়ে এত হয়, বিরক্ত লেগে যায়। স্পষ্ট করে বলে দিচ্ছে যে যাদের সিট নাম্বার 1 থেকে 10 শুধু তারা আসবেন, 20 নাম্বারে যে দাঁড়ায় থাকে, এরপর চেক করে আবার এর ফেরত পাঠায়, আবার এখানে হয়, কথা হয়। তো এরকম করবেন না, যেটা বলে ঠান্ডা মাথায় শুনবেন। ওনারা বলছে 1 থেকে 10, আপনি দেখবেন আপনার বোর্ডিং পাসে আপনারটাকে 1 থেকে 10-এর মধ্যে নাকি, তারপর 10 থেকে 20 বলবে, 20 থেকে 30, 30 থেকে 40, এরকম করে যাই হোক আপনি বোর্ডিং করবেন। তাহলে আপনি এখন প্লেনে উঠে গেলেন। মনে রাখবেন কিন্তু এই যে আমি যে কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু সব আপনার মনে হচ্ছে কি ও এগুলো রেগুলার কাজকর্ম না, এখন একটা নর্মাল জার্নি ফিলিং, কিন্তু আমরা কিন্তু এটা ভুলে গেলে হবে না। আমরা যে ওই যে ঘর থেকে বের হয়েছি তখন থেকে কিন্তু আমাদের ইবাদত শুরু, আপনার প্রত্যেক কদমে কদমে কিন্তু আপনার কি গুনাহ মুছা হচ্ছে, আপনার সওয়াব লেখা হচ্ছে। এখন আপনি যদি চান এই সময় আপনি আল্লাহর জিকির করতে পারেন, আপনি ভালো কাজ করতে পারেন, আপনি সওয়াব করতে পারেন। আপনি যদি চান আপনি এয়ারপোর্ট নিয়ে কথা বলবেন, কাফেলাকে 10টা গালি দিলেন, সৌদি আরবকে 20টা কথা বললেন, বাংলাদেশ সরকারকে আরো কিছু কথা বললেন, এয়ার হোস্টেসকে আরেকটা বকা দিলেন, ওরে একটা বকা দিলেন, তোরে একটা বকা দিলেন, আপনার হস্টে আপনি শুধু নষ্ট করবেন। এগুলোর এফেক্ট কিন্তু আপনি পরে গিয়ে ফিল করবেন। যত কমপ্লেন করবেন, আমি জানি এটা আপনাদের অনেকের মনে হইতে পারে কথাগুলো বলে কেন, যাতে মানে হ্যাঁ, যাতে দেখেন
এটা ইনশাল্লাহ গোজিয়ারাও আপনাদের সাথে মনে ক্লিয়ার রেখেছে, তারপরও আমি আপনাদেরকে বলছি, যেটা আপনাদের পাওয়ার হক কাফেলা থেকে, সেটা নিয়ে আপনি অবশ্যই কমপ্লেন করবেন, এবং সেটা নিয়ে কখনো কাফেলা আপনাকে বলতে পারবে না যে কেন আপনি এত কমপ্লেন করছেন, ধৈর্য ধরেন, যেটা আপনার পাওয়ার হক। কিন্তু যেটা কারোর হাতে না, যেটা কারোর হাতে না, বৃষ্টি পড়ছে, এটা কে 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 থামাবে বৃষ্টিকে? বাসের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, কি করবে এখানে? কেউ কিছু করতে পারবে না এখানে। সেখানে আপনি কমপ্লেন করলে কিন্তু তখন আপনাকে বলতে হবে সাবর। লাইনের মধ্যে লাইন লম্বা হয়ে গেছে, কি করবে এখন? এটা কিছু করার আছে? এখানে যদি আপনাকে এখন বলে সামনে ধর্মী, আপনি সাবার নিয়ে আসছেন এখানে, আপনার হজটা শুধু শুধু আপনারই নষ্ট হবে। ঠিক আছে, আলা কুল্লি হাল, প্লেনে উঠে যাবেন। প্রত্যেক সময় অ্যাডভাইস হচ্ছে এটাই, শান্তভাবে আস্তে ধীরে, কোনো তাড়াহুড়ার কিছু নেই। প্লেন আপনাকে রেখে কোথাও যাবে না, কেউ আপনাকে রেখে কোথাও যাবে না, আনলেস আপনাকে যেটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আপনি সেটা না শুনে আপনি মনে করতেছেন আমি সব জানি। ধরেন আপনাকে কাফেলা থেকে বলা হলো, আমার থেকে আপনাকে বলা হলো যে চলেন চলেন আমরা এখন হাজি ক্যাম্পে চলে যাচ্ছি। কারণ আপনি কোথাও থেকে কারোর আগের এক্সপিরিয়েন্স থেকে শুনছেন যে আরে নিয়ে এমনি দাঁড়ায় থাকবো, তো আপনি মনে করলেন এবার আমি ইনশাল্লাহ আমি আস্তে ধীরে যাবো। বাট আপনি হতে পারে জানেন না এবার আসলে প্রোটোকলটা চেঞ্জ হয়ে গেছে, আসলেই আপনাকে 6 ঘন্টা আগে ঢুকাই ফেলবে, আর যে দেরি করবে সে গন। তখন আপনি সে দুনিয়া উল্টায় ফেললে আপনি কিছু করতে পারবেন না, কারণ এভরি মোমেন্ট রুলস চেঞ্জ হতে থাকে, এভরি মোমেন্ট সিচুয়েশন চেঞ্জ হতে থাকে। তাই আপনার ট্রাস্ট করতে হবে যে আপনাকে যে আপনাকে টিম লিড দিচ্ছে, যে আপনাকে গাইড করছে, এদিকে আপনার ট্রাস্ট করতে হবে। তারা আপনাকে যে ইনস্ট্রাকশন দেয় সেটাকে শুনে আপনি যদি শান্তভাবে আগান, ইনশাল্লাহ অনেক ইজি হবে। অনেক আছে শুধু শুধু স্ট্রেস নেয়, শুধু শুধু তাড়াহুড়া করে, না করি আমরা এটা। এই যে আমি থাকবো 2 তারিখ ইনশাল্লাহ, আমি থাকবো, আপনারা তো আমাকেই দেখবেন আমি কোন দিকে যাচ্ছি, একসাথে থাকবো আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর আপনারা প্লেনে উঠলেন। প্লেনে ওঠার পরে নিজ নিজ জায়গায় আপনারা বসে যাবেন। আপনাদের যে ব্যাগটা থাকবে আগেই উপরে চেষ্টা করবেন উপরে রেখে দেওয়ার। কোনো কারণে যদি দেখেন যে আপনার সাথে আপনার ওয়াইফ আছে অথবা কেউ আছে, কিন্তু আপনি সিটটা দেখতেছেন যে কিরে আমি এখানে বসছি, আমার পাশে 2 জন, আমার ওয়াইফেরটা ওখানে বসছে, এখন এটা নিয়ে তাড়াহুড়া করবেন, বসে যান। আপনি বসে যান, আপনার ওয়াইফের সিটও যদি ওখানে হয় আপনার ওয়াইফকে বলেন তুমি এখানে বসো, সেটেল হয়ে গেলে আপনি বললে সবাই এখানে চেঞ্জ করে দেবে। কোনো হাজি আপনার বউয়ের সাথে বসার জন্য আপনার সাথে ঝগড়া করবে না, অথবা আপনি কোনো হাজির বউয়ের সাথে বসার জন্য আপনি ঝগড়া করবেন না। আপনি যদি কেউ এসে বলে যে ভাই আপনার পাশের সিটটা এটা আমার ওয়াইফের, আপনি আমার সাথে চেঞ্জ করবেন, অবশ্যই আপনি করবেন। কিন্তু এগুলো নিয়ে তাড়াহুড়া করবেন না, মানে আগে থেকেই অস্থিরতা দেখাবেন না, কারণ এটাতে সিচুয়েশনটা আরো কঠিন হয়ে যায়। আপনার আসনটা আপনি নেন, আপনি বসেন, আরামসে বসেন, বসে এবার প্লেন টেক অফ করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই মুহূর্তে আমাদের আসলে করণীয় এরকম কি, বেশি এরকম করণীয় কিছু নাই। কিছু জিনিস একটু মনে রাখতে হবে, এখন কিন্তু আপনার সাদা এহরামের কাপড়টা পরা, খুব কেয়ারফুল থাকবেন যাতে কোনোভাবেই কোনো সুঘ্রাণ কোনো জিনিস যাতে আপনার এহরামে না লাগে, ভুলে যেতে পারফিউম টারফিউম না লাগাই ফেলেন, এটা খুব কেয়ারফুল থাকবেন। ঠিক আছে, আমরা পুরুষরা অনেক সময় একটু শুনতে এটা অকওয়ার্ড লাগতে পারে, বাট অনেক সময় আমরা আমাদের ইনার ওয়্যারগুলোকে খুলতে ভুলে যাই, অভ্যাস অনেকেই আছে। অনেক সময় এই হঠাৎ করে মনে পড়ে আল্লাহ, আপনি কিন্তু অন্য কোনো গার্মেন্টস পরে থাকতে পারবেন না, শুধু এহরাম যে 2টা সাদা কাপড় এই 2টা পরে থাকতে পারবেন, আর কিছু পরে থাকতে পারবেন। জুতা বলতে হচ্ছে স্যান্ডেল। হ্যাঁ, কারণ আপনি তো টাইম পাবেন না, আপনার ব্যাগ তো ওখানে বোর্ডিং নিয়ে চলে গেছে না, আপনি এখানে কেউ কিন্তু কেটস্টেস পরে থাকবেন না, আপনি যেটা পরে পুরো এহরাম ওমরা করবেন সেই স্যান্ডেলই এখন থেকে পরে থাকবেন। ঠিক আছে, এগুলো বি ভেরি কেয়ারফুল। ঠিক আছে, তো বসে থাকবেন প্লেনের মধ্যে, এখন বসে থাকবেন। আপনি কিন্তু এখনো এহরামে ঢুকেন নাই, ওগুলো কোনো সমস্যা নেই, ওগুলো কোনো সমস্যা। হ্যাঁ, কোনো সমস্যা। এহরামের কাপড়ও কিন্তু সাদা হওয়া ফরজ না, এটা বেস্ট। কিন্তু কেউ যদি ধরেন ব্লু কালার এহরাম পরলো, আমি কি বলতে পারবো ওর হজ হবে না? না, বুঝতে হবে কিন্তু জিনিসগুলো। ঠিক আছে, যাই হোক, কেউ এখন ব্লু পরবো না তাও বলতেছি। তো এখন আপনি কিন্তু এহরামে ঢুকেন নাই, কিন্তু আপনি এহরামের ড্রেসটা পরে আছেন। তাহলে এহরামে ঢুকার টাইমটা কখন? এহরামে ঢুকার টাইমটা হচ্ছে যখন মিকাত ক্রস করবে তার আগে। এবার আপনার তো মিকাত নিয়ে তো টেনশন করার কিছু নেই, প্লেনেই আপনাকে জানাই দেওয়া হবে এখন মিকাত ক্রস করা হচ্ছে, প্লিজ আপনার ইন্টেনশন আপনি করে ফেলেন, আপনারা এহরামে ঢুকে যান, এটা অ্যানাউন্স করবে ওরা। কেউ না করলে আমরা আপনাদেরকে করব। এবং সামনে যে টিভিটা দেখেন ওখানেও লেখা থাকবে ক্রসিং মিকাত, এরকম এর সব কিছু ব্যবস্থা করা আছে। ঠিক আছে, তো ওইটার আগেই আপনার কি করতে হবে?
ঠিক মিকাতটা ক্রস করার আগে আগে আপনার এহরামে ঢুকে যেতে হবে। কিভাবে ঢুকবেন? লাব্বাইক আল্লাহুম্মা উমরা, বাস বলবেন লাব্বাইক আল্লাহুম্মা উমরা। কেউ যদি বদলি উমরা করেন, বদলি হজ করেন কারোর জন্য, তাহলে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান আন, যার নাম সে, ধরেন সাকিবের নামে কথা, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান আন সাকিব, আন মুহাম্মদ, আন রকিব, এরকম। আর নিজের জন্য হলে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, অথবা ওমরা বলেন, ওমরাতান বলেন, কোনো সমস্যা নেই, লাব্বাইক আল্লাহুম্মা উমরা। এরপর এটা আপনি বলছেন, তার কিছুক্ষণের মধ্যে তারপর কি হবে, আপনি মিকাতে ঢুকে যাবেন। এখন থেকে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। কিরকম কিছু জিনিস আপনার মনে রাখতে হবে, পুরুষদেরটা বলছি তারপর মহিলাদেরটা বলছি। পুরুষরা মাথা ঢাকতে পারবেন না কিন্তু। অনেকে কি করে, ওই যে প্লেনের ঠান্ডার জন্য কি করে, এহরামটা ভাই মাথায় করে না, এটা করা যাবে না কিন্তু, ঠিক আছে? মাথা ঢাকতে পারবেন না, মুখ ঢাকবেন না, মাথা মুখ এগুলো ঢেকে রাখবেন। অনেকে ওই যে ওই তয়লা একটা চাদর দেয় না প্লেনে, ওটা দিয়ে ঘুরে করে, নো, এরকম করবেন না। চুল ছিঁড়া যাবে না, দাড়ি ছিঁড়া যাবে না, কেয়ারফুল, ভেরি কেয়ারফুল, ঠিক আছে? চুল ছিঁড়া যাবে না, খুব কেয়ারফুল থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, ভুলবশত যদি হয়ে যায় আপনার মাথা প্রচুর চুলকাচ্ছে, আপনি চুলকাইতে গেছেন, চুলকাই দেখতেছেন হাতে চুল চলে আসছে, তখন আবার আমাকে খুঁজেন না, সাবিক উস্তাদ কই, ভাই আমার কি এখন এহরাম, এগুলো তো কোনো সমস্যা নেই, ঠিক আছে? অথবা ভুলে আপনার মুদ্রা দোষ, আপনি চিন্তাও করেন নাই, আপনি এরকম করে, অনেকের আছে এরকম অভ্যাস চুল ছিঁড়ার, তো আপনার মুদ্রা দোষ আনকনসিয়াসলি আপনি করে ফেলছেন, করে হেই হেই সাবিক ভাই কই, না কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু আমরা করবো না, ইচ্ছা করে করবো না। আচ্ছা, পারফিউমের কথা তো বললাম, কোনো ইনার গার্মেন্টস পরা থাকবে না, জুতা, স্যান্ডেল, বেল্টওয়ালা স্যান্ডেল যেগুলো আমরা পরি, কিন্তু বেল্টওয়ালা কোনগুলো? কিছু বেল্টওয়ালা স্যান্ডেল থাকে এই জায়গাটা ঢাকা, এই জায়গাটা ঢাকা, না না আমি বলতেছি কিছু ধরেন আমার পায়ের এই জায়গায় ঢাকা থাকে, এই জায়গায় ঢাকা থাকে, এই জায়গাটা করে খুলে, এটাতে কোনো সমস্যা নেই, এটা পরেন, অথবা বাথরুমের স্যান্ডেলের মতো 2 ফিতা পরেন, এগুলোতে কোনো সমস্যা নেই। সমস্যা কোন স্যান্ডেল, কতগুলো স্যান্ডেল আছে একদম পায়ের পাতাটা পুরোটা ঢাকা থাকে, ফুটা 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 থাকে, পায়ের পাতাটা পুরো ঢাকা, এরকম জুতা পরা যাবে। হ্যাঁ, এরকম থাকা অবস্থায় আপনি স্যান্ডেল, মানে পা ঢাকাওয়ালা স্যান্ডেল পরতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, পরা যাবে, এহরাম থাকা অবস্থায় পরা যাবে, সেটাই বলতেছি, মানে কোন ধরনের, হ্যাঁ এটাই, এই ধরনের পরতে হবে। কিরকম? এই যে এরকম 2টা থাকে যেটা, অথবা এরকম 2 ফিতা, ঠিক আছে? বেল্ট, বাটায় যেগুলো পাওয়া যায়, ব্র্যান্ডের একটা আছে, বিভিন্ন ব্র্যান্ডের আছে, যেরকমই হয় আপনার যেটা কমফোর্টেবল, এরকম করে খুলে, কোনো সমস্যা নেই। আপনার গোড়ালিটাকে ভাই ধরে রাখে, আর পায়ের পাতাটা এভাবে ধরে রাখে, এই জায়গাটা খালি, এই জায়গাটা খালি, বাস, নো প্রবলেম, ঠিক আছে? কিন্তু যেটা বলে, যে ক্রক্স যেগুলোকে বলে, অথবা বাটারও কিছু আছে একদম পুরো পায়ের পাতাটা পুরাই ঢাকা থাকে, মানে শুয়ের মতোই কিন্তু স্যান্ডেল, না না এগুলো পরা যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো পরা যাবে না, ঠিক আছে? তো এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আপনি তালবিয়া দিতে থাকবেন, মানে যখন এহরামে থাকবেন না সৌদি আরবে গিয়ে, ওটা বলতেছি কখন, আপনি যখন হালাল হবেন তারপর থেকে ওটা বলছি, তখন তো আপনি কাপড়ই পরতে পারবেন, ওটা সমস্যা নেই। তো তারপর এগুলো করতে পারবেন না, পারফিউম দিতে পারবেন না, করতে পারবেন না। যদি কারোর কোনো ওয়াইফ থাকে, জাস্ট এটা বলে রাখছি, আমি বলছি না যেরকম হয়, বাট তাও অনেক সময় হতে পারে, ওয়াইফ থাকলে সব কিছু ভুলে যেতে হবে, কোনো ভালো লাগতেছে, খারাপ লাগতেছে, একটু গাটা ধরা, কিছুতে একদমই না, প্লিজ এটা মাথায় রাখবেন, কিন্তু ভেরি ডেঞ্জারাস, ঠিক আছে? এমনও আছে যে এই অনেকে আছে, আমার সাথে গতবার এরকম অনেকে আছে যে ওয়াইফ দেখে ফোন দিয়ে, আই মিস ইউ সো মাচ, আই মিস ইউ সো মাচ, নো নো, কোনো সব কোনো কিছুতে এই করবেন না, ঠিক আছে? ভেরি কেয়ারফুল। তারপর সিস্টার্সদের জন্য যারা নিকাব করে, এটা 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 মনোযোগ দিয়ে শুনতে হবে, যারা নিকাব করেন, আপনি কিন্তু এহরামের সময় আপনি নিকাব পরে থাকতে পারবেন না, কিন্তু তার মানে কি আপনি কি নন মাহরামদের সামনে আপনার চেহারা দেখাতে হবে না? আপনি নিকাব পরতে পারবেন না, কিন্তু আপনার যদি কোনো নন মাহরাম সামনে থাকে, তাহলে আপনি এমন একটা কাপড় যেটা আপনার মুখের উপরে এভাবে করে ঢেকে দেওয়া যায়। আমি কি বুঝাতে পারছি? ধরেন ফর এক্সাম্পল আমাদের সিস্টার্সরা নিকাবটা কিরকম পরে,
দুই ধরনের নিকাব পরে, একটা হচ্ছে যে হিজাবের কাপড়টাকে এভাবে করে টেনে এভাবে করে মুখটা ঢাকা থাকে আর এদিকে একটা পিন দেওয়া থাকে। আরেকটা নিকাব থাকে হচ্ছে মাথায় এভাবে করে বাঁধে তারপর এভাবে করে দিয়ে দেয়, এইগুলো পরা যাবে না। কিন্তু আপনার যদি একটা ধরেন অনেক লুজ একটা কাপড়, সেই লুজ কাপড়টা আশা করি বন্যা দেখতে পাচ্ছেন, আমি দাঁড়ায় দেখাই। তো ধরেন আপনার একটা লুজ কাপড়, রুমাল যেভাবে আমি গুত্রা পরি না, আমি গত ইয়েতে এখন গরমের জন্য পরি না, আমি এটা গুত্রা পরি না, ধরেন ওই গুত্রাটা অনেক বড়, সেটাকে এরকম টেনে মুখের সামনে ঢেকে দিল, নো প্রবলেম। অথবা কিছু কাপড় থাকে যেটা সি থ্রু, মানে আমার মুখের উপর যদি থাকে, আমি যদি মনোযোগ দিয়ে আপনার দিকে না তাকাই, আমি আপনার চেহারাটা বুঝবো না। মনোযোগ দিয়ে যদি তাকাই তাহলে চেহারা বুঝবো। এরকম আপনি চাইলে পড়তে পারেন, সিস্টার্সদেরকে বলছি এরকমও চাইলে পড়তে পারেন। তাহলে কি হবে, আপনি দেখতে, কারণ খুব কেয়ারফুল থাকতে হয়, শীতে অনেকে উষ্টা খেয়ে পড়ে যায়, সো এটাতে একটু কেয়ারফুল থাকতে হবে। কিন্তু আপনি এইভাবে করে মুখ ঢাকতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে মনে করে যে মুখ ঢাকাই যাবে না, এই জন্য অনেক নিকাবি সিস্টার্সরা একটু প্রবলেমে পড়ে যায়। না, আপনি নিকাব দিয়ে মুখ ঢাকতে পারবেন না, কিন্তু আপনি আপনার জিলবাব যেটা আছে মাথার কাপড়টা, এটাকে টেনে ঘুমটার মতো করে আপনি ঢাকতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, না জরুরি তো, মুখ ঢাকা ফরজ না মেয়েদের জন্য। মানে এটাতে দুইটা মত আছে, আলেমদের দুইটা মত আছে। একটা মত হচ্ছে যে মেয়েদের মুখ ঢাকাটা ফরজ না, আরেকটা মত হচ্ছে মেয়েদের মুখ ঢাকা ফরজ। তো আমি এটা ফলো করি যে মেয়েদের মুখ ঢাকাটা ফরজ, এবং আমাদের শেখরা এবং জুমহুরুল উলামাদের এটাই মত যে মুখ ঢাকাটা ফরজ। তো সেই নিয়ত, সেটা যদি আমরা মানি তাহলে তো তার মুখ ঢাকা ফরজ, সে তো পরপুরুষের সামনে মুখ দেখাইতে পারবে না, কিন্তু সে নিকাব দিয়ে মুখ ঢাকতে পারবে না। বোনরা, আমি বুঝাতে পারছি বিষয়টা, বুঝছেন? আপনার যে জিলবাবের কাপড়টা আছে আপনি সেটা দিয়ে ঢাকতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি বেঁধে কোনো কিছু দিয়ে, মানে ফিক্সড কোনো কিছু দিয়ে মুখ ঢাকতে পারবেন না, মাস্ক পরতে পারবেন না, ঠিক আছে? তো এটা এটা পসিবল। আমার ওয়াইফ, আমার মা সবাই হজ করেছে, এভাবে করেই করেছে, আলহামদুলিল্লাহ, কোনো পুরুষের সামনে মুখ দেখাইতে হয়নি। ওই কাপড়টা এভাবে করে প্ল্যান করে নেবেন যে এরকম একটা বড় কাপড় যেটা মাথার উপর দিয়ে দিবেন, ঠিক আছে? হুম, গরম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার গা ঢাকার, আপনি এহরামের কাপড়টা যে পরবেন, তারপর যদি আপনার প্রথমত এহরামের কাপড়টা অনেক মোটা হয়, এটা একটা কম্বলের মতো, তার উপরে আপনার মাথার উপর যে এসির বাল্বটা, এটাকে আপনি বন্ধ করে রাখতে পারেন। তার উপরে আপনি যদি আরো শীত লাগে, আপনি আরেকটা দেন গায়ের উপর, আরো শীত লাগলে গায়ের উপর আরেকটা কম্বল দেন, কোনো, কিন্তু মাথা ঢাকেন না, ঠিক আছে? বুঝাতে পারছি বিষয়টা? এগুলো হচ্ছে জেনারেল রুলিং। তারপর সিস্টার্সদের এটা মুখ ঢাকার বিষয়টা যেটা বললাম, নিকাবের বিষয়টা, কিন্তু এটা ছাড়া সিস্টার্সদের এরকম জুতার, আমি কিন্তু জুতার কথাগুলো যেটা বলছি এটা কিন্তু বোনদের জন্য বলি নাই। বোনরা পায়ে মোজা পরবেন, পায়ে জুতা পরবেন, সব ঠিক আছে, এগুলোতে কোনো সমস্যা নেই। আমি বুঝাতে পারছি? তাই সিস্টার্সদেরও চুল ছিঁড়ার বিষয়টা, চুল খুব সাবধান থাকতে হবে, চুল টুল যাতে ছিঁড়া না হয়, এতটুকু গেল। পারফিউমের বিষয়টা সিস্টার্সদের এমনি নর্মাল টাইমে পারফিউম বাইরে দেওয়াটা জায়েজ না, তো এহরামের সময় তো আরো এটা মাথায় থাকবে সবাই। না, মেনস্ট্রুয়েশনের সময় তাওয়াফটা করতে পারবে না। ওইটা তাহলে ওই মেনস্ট্রুয়েশনের বিষয়টা তাহলে ওটা আলাদা করে তাহলে বলবো ইনশাল্লাহ, কারণ এখন ওইটাই হলে আমি এই সেশনে আমার ওটা ওভাবে করে প্ল্যানে ছিল না, বাট যদি এরকম হয় আমি গ্রুপে দরকার হয় এরকম একটা ডিসকাশন আমি দিয়ে দিব, একটা পুরো গাইডলাইন দিয়ে দিব। হ্যাঁ, আমি গ্রুপে একটা গাইডলাইন দিয়ে দিব, এবং তখন ওটা সিস্টার্স হাজিরা যারা আছে তাদের নাম্বার এটা পাঠিয়ে দিলে আমার মনে হয় এটা বেস্ট হবে ইনশাল্লাহ। আর তাদের যদি প্রশ্ন থাকে তারা তো করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর তালবিয়া দিতে থাকবেন, জোরে জোরে তালবিয়া দিবেন, কোনো সমস্যা নেই, যত বেশি দিবেন আপনার তত বেশি সওয়াব, ঠিক আছে? আমি কুইকলি করছি কারণ এমনি দেরি হয়ে যাচ্ছে। তারপর করতে 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 আপনার প্লেন পৌঁছায় যাবে কোথায়? জেদ্দায় ইনশাল্লাহ। তো জেদ্দায় নামবেন, জেদ্দায় নামার পরে আপনি নামার সাথে সাথে আপনাকে প্লেনের নিচে থেকে বাসে করে আপনাকে কোথায় নিয়ে যাবে? বিল্ডিংয়ে, এয়ারপোর্টের ভিতরে নিয়ে যাবে, নিয়ে আপনাকে এরকম বিভিন্ন জায়গা দিয়ে হেঁটে 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 যেতে 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 আপনাকে আপনাদের হোটেল অনুযায়ী, কাফেলা অনুযায়ী আপনাদেরকে ওই যে বলছিল নীল কালার কার্ড দিবে, সবুজ কালার কার্ড দিবে, ওই অনুযায়ী আপনাকে বাসে তুলে দিবে। এবং আপনারা যখন বাসে উঠবেন, ওই বাসে উঠার সময় আপনার পাসপোর্ট নিয়ে নিবে, শেষ।
আপনার পাসপোর্ট গন। এই দেশে আর আপনার পাসপোর্টের চেহারা দেখবেন না। আবার এই বাসে করে জেদ্দা এসে এই জায়গায় আবার আপনার পাসপোর্ট আপনাকে বুঝাই দিবে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু দেখেন অনেকে কিন্তু আছে এই সৌদি সরকারকে মনে করেন ওদের সিস্টেমটা নিয়ে অনেক সমালোচনা করে, কিন্তু মাঝে মধ্যে একটু ভেবে দেখেন কিন্তু লক্ষ লক্ষ মানুষ আসতেছে, একটা পাসপোর্ট ডানে বামে হয় না, একটা মানুষ ডানে বামে হয় না। সুবহানাল্লাহ, হিউজ মানে। তো আল্লাহ সুবহান, আমরা দোয়া করবো যাতে তাদের ভুলগুলো যাতে আল্লাহ শুধরায় দেন, আল্লাহ যাতে আরো সহজ করে দেন, কারণ তারা ভালো করলে আমাদেরই লাভ, আমাদের হজটা সুন্দর হবে। আপনাকে এই বাস কই নিয়ে যাবে? রিয়াদ, জেদ্দা, যেটা তো জেদ্দায় আসেন, মক্কায় নিয়ে যাবে, একদম মক্কায় নিয়ে কোথায় নিয়ে যাবে? আপনার হোটেলের নিচে নিয়ে যাবে, আপনার হোটেলের নিচে আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, এবার যখন হোটেলের নিচে যাবেন, এই হোটেলের নিচে গিয়ে তখন আরেক ঠেলাঠেলি লাগে, সিম কখন কিনবো, সিম কখন কিনবো, সিম কখন কিনবো, সিম। একদম ঠান্ডা মাথায় হোটেলে বাস থেকে নামেন, নেমে হোটেলের লবিতে বসেন, আমরা আপনাদেরকে দেখাই দিব। সিমওয়ালারা এসে আপনাকে গুতাবে। অনেকে কিন্তু এই কাজটা করে, মনে রাখবেন এই ভুলগুলো করবেন না, কারণ আপনার এই ভুলগুলোতে কি হয় জানেন? এই সিমওয়ালাগুলো এসে, বাস্তব কথা বলছি, সিমওয়ালাগুলো এসে, আমি কিন্তু এটা ফেস করছি, আপনাকে বলবে এই যে এই প্যাকেজ, এটা তুমি নিয়ে নাও। আপনি একবার যখন আপনার ডেটাটা দিচ্ছেন, ও তাড়াতাড়ি ব্যবসা করার জন্য ও আপনার ডেটা দিয়ে অন্যজনদেরকেও সিম সেল করে দিবে। সো একজনের পাসপোর্ট নাম্বার দিয়ে, একজনের আইডি, যে আপনাকে যে কার্ডটা দিবে ওই কার্ড দিয়ে কিন্তু দুইটা সিম কিনা যায়। তো আমার ওয়াইফের এরকম হয়েছে, যদিও আমরা এরকম কিছু করিনি, তারপরেও ওই লোকেরা আমাদের ডেটাকে এরকম করে করছে। আমার ওয়াইফের ইকামা ওই যে কার্ড আইডিটা থাকে, হাজের যে পিলগ্রিম যে আইডিটা থাকে, ওইটা দিয়ে যখন আমি লাস্টের দিকে একটা সিম কিনতে গেছি, দেখতে ওখানে দেখাচ্ছে সিম না, স্লট নাই। তার মানে কি ওরা কিন্তু আমাদের ডেটা, তো এই জন্য ঠান্ডা মাথায় আমরা দেখাই দিব, ওই যে ওই লোকটা আসছে, অথবা ওই বুথে গিয়ে আপনারা সিম কিনে নেন, ওই প্যাকেজ কিনে নেন, অথবা আপনাদের অনুযায়ী আপনারা এই করে নেন, এরকম বলবো। এটার আগে তাড়াহুড়ো করেন না। এবং ওই যে ওই হোটেলের নিচে যখন যাবেন, আপনাদেরকে রুম দেওয়ার ওগুলো ইফতেখার ভাই হতে পারে আপনাদেরকে বুঝায় বলছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ওটা নিয়ে বেশি কথা বলছি। তাহলে এখন আমাদের নেক্সট করণীয় কাজ কি? তাহলে আমরা ইহরাম করে ফেলছি, ওখান থেকে তালবিয়া দিচ্ছি, এখানে আসছি, নেক্সট এখন আমাদের কি করতে হবে? আমাদের তাওয়াফ করতে যেতে হবে। তাহলে আমরা তাওয়াফ করতে যাব। প্রথমেই যখন আপনি ঢুকতেছেন, এখানে দুটো জিনিস মনে রাখবেন। এক, তাড়াহুড়া করবেন না, কিন্তু আবার বেশি দেরিও করবেন না। দুই ধরনের বাড়াবাড়ি করে মানুষ। একটা হচ্ছে গিয়েই মাত্র চলে যায়, পরে কিন্তু এটাকে এনজয় করতে পারে না। তাওয়াফ, সাই, এগুলো তো ইবাদত, এগুলো জাস্ট করার জন্য আসেন নাই, ভালো মানে ফিল করার জন্য আসছেন। অনেকে তাড়াহুড়ো করে, আবার অনেকে কি করে, এমন দেরি করে যে আমি এমনও দেখছি রাত হয়ে গেছে, পরের দিন সকালে দেখি যে ঘুরতেছে এহরাম পরে। কিরে ভাই, আপনি এখনো তাওয়াফে যান নাই? হ্যাঁ, না, এটাও সুন্নাহর বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি অ্যাজ সুন অ্যাজ পসিবল করা, কিন্তু আমরা বাস্তবমুখী থাকতেছি, এত তাড়াতাড়ি করতেছি না যে কিছু মাথার উপর দিয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, আবার এত দেরি করতেছি না যে এটা ধর্ম নিয়ে একটা খেলতামাশা হয়ে যাবে। আস্তে ধীরে রুমে যান, রুমে যেয়ে ফ্রেশ হন মানে কি আবার সাবান দিয়ে গোসল করেন না, নর্মাল ফ্রেশ হন, কারণ সাবান দিয়ে করলে আবার সুগন্ধির বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ, এহরাম তোর করলে এহরামে কাপড়টা চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। গোসলও করতে পারবেন, পানি দিয়ে গোসল করতে পারবেন, কিন্তু সুগন্ধি সাবান দিয়ে না, আপনি কাপ খুলে আরেকটা এহরাম পরেন, কোনো সমস্যা নেই। না, এহরামে কাপড়টাই পরেন, অন্য কিছু কেন পরবেন? শার্ট প্যান্ট পরতে পারবেন না, পাঞ্জে আর কি আছে? না, গোসলের সময় তো কিছু পরা এমনিও দরকার নেই। ইসলামে তো গোসল করার সময় কিছু পরার তো কোনো দরকার নেই। তাহলে এহরামে কাপড়ই পরেন, অন্য রিস্ক নিয়েন না। ইচ্ছা আপনার, ভিজালেন অথবা না ভিজান, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ দেখেন, আমরা যদি তাকওয়ার দিকে চিন্তা করি, হায়ার দিকে চিন্তা করি, লজ্জার দিকে চিন্তা করি, এই পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল সবচেয়ে বড় তাকওয়ার মানুষ, সবচেয়ে বেশি হায়াবান মানুষ, সবচেয়ে বেশি আল্লাহর ভীতু। কিন্তু ওনারাও কখনো কিন্তু এই যেটা আমাদের দেশে একটা কালচার আছে, মহিলারা পোশাক পরে গোসল করে। হ্যাঁ, আমাদের মা দাদিদের থেকে এরকম একটা শুনছি। অনেক পুরুষ আছে লুঙ্গি পরে গোসল করে, লুঙ্গি ছাড়া তো গোসল হবেই না। অনেক সময় গোসলে ঢুকতেছি, তুই লুঙ্গি নিয়ে যাবি না,
গ্রামে গেলে কি বেশরম কথা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদের সাথে গোসল করেছেন, এবং ওখানের মধ্যে যে হাদিসগুলো এসেছে সেখানে কিন্তু এরকম কিছু আসে নাই যে তয়লা পেঁচায়, এহরাম পেঁচায়, এই পেঁচায় কিছু করছে। গোসলের জায়গাতে গোসল করতেই হবে, ঠিক আছে। আমি কোনোদিন রসুলুল্লাহর লজ্জাস্থান দেখিনি, রসুলুল্লাহ আমার লজ্জাস্থান দেখেন, সেটা চলতে বুঝতে পারে না কোনো কাপড় ছিল, নাহলে তারা একসাথে করে। না, এটা কেমনে হতে পারে লজ্জাস্থান দেখেনি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাম হাত দিয়ে লজ্জাস্থান ধুতেন উনি গোসল করার সময়। এটা আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেউ যদি এভাবে করতে চায় সেটা তার ব্যাপার, হ্যাঁ এটা আপনার ব্যাপার। কিন্তু এহরামের সময় দেখেন, এটা আপনার হজ, আপনার হজটাকে আপনার ঠিক রাখতে হবে। আমি আপনাকে এমন একটা জিনিস, একটা গ্রে এরিয়া খুলে দিলাম। না না, এটা এখন কথাটা হচ্ছে আপনি এটা করতে গিয়ে আপনি আবার একটা দরজা খুলে আরো 10টা শুরু হয়ে গেলে তখন আপনি তো আমাকে গোসলের ভিতর থেকে ফোন দিয়ে বলবেন আচ্ছা আমার গামছাটা এখন হয়ে গেল, আমি এখন কি লুঙ্গি করতে পারবো? অনেক ধরনের কনফিউশন আসতে পারে। বুঝতে পারছি। তাহলে এহরাম পরেই করে ফেলেন, এহরামের যে সাদা কাপড়টা আছে ওটাকে ভিজায় ফেলেন, ভিজায় ওটা আরেকটা পরে ফেলেন, শেষ, সিম্পল। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এটি করে আমরা এখন তাওয়াফে চলে যাব, ঠিক আছে। যখন আমরা তাওয়াফে যাব, কাবা যখন প্রথমবার দেখবেন ওরকম কোনো স্পেসিফিক কোনো সুন্নাহ, এরকম কোনো দোয়া অথবা এরকম কোনো কিছু নাই, ঠিক আছে। কিন্তু এটা আমাদের মনে যাতে একটা নাড়া দেয়, এটা কাবা, আল্লাহর ঘর, আমরা এসেছি এখানে, ঠিক আছে, এটা যাতে ওরকম একটা ফিলিং হয় আমাদের। সো আমরা কাবার ওখানে যাব, আমরা কাবার যখন দেখব, দেখার পরে আপনি দেখবেন সিস্টেমটা হচ্ছে এরকম, আপনার একটা মানে কালো পাথর যদি আপনি চোখের সামনে দেখেন তো দেখবেন, আর না দেখলেও দেখবেন ওটার বরাবর একটা সবুজ লাইট থাকে, সবুজ লাইট থাকে। বুঝে রাখেন, এই পয়েন্টগুলো মনে রাখবেন। কালো পাথরের সামনে 98% চান্স আপনি যাইতে পারবেন না, এবং যাওয়ার দরকারও নাই। আমি বলে দিচ্ছি, মানে আমি স্যার এই দিকটা বলছি, দেখেন আমি আপনাদেরকে অনেক কিছু বলবো, তারপরেও আপনার মনের দিক থেকে মনে হইতে পারে, যেমন গোসলের কথা যেটা আসলো, আমি আপনাকে স্যার এই বিধানটা বলতেছি, কিন্তু কেউ যদি এহরাম পরে করতে চায়, কেউ যদি উপরে টাওয়ালটাও পরে করতে চায়, আমি তো কাউকে নিষেধ করতে পারবো না, কিন্তু আমি স্যার এই বিধানটা বলে দিলাম। আর নর্মাল পরনের পোশাক পরে যদি কেউ করে ফেলে তাহলে কিন্তু এহরাম নষ্ট হওয়ার একটা ভয় থাকতে পারে, আশঙ্কা থাকতে পারে, এই জন্য ভাই সাবধানে থাকেন, এতটুকু আমি বলে দেওয়া, বাকিটা এখন সবাই যেভাবে করে বুঝে নেবেন। কালো পাথর ধরাটাই অনেকে মনে করে যে ধরতেই হবে, এটার জন্য দরকার নেই আমি ধাক্কা দিয়ে টিয়ে ব্যথা পেয়ে ইনজুর্ড হয়ে, কিন্তু এটা কোনো এরকম কোনো এক্সট্রা ফজিলত নাই, এটা কোনো এক্সট্রা ফজিলত নেই। কিন্তু মানুষ আবেগকে কন্ট্রোল করতে পারে না ইবাদতের জায়গায়। কিন্তু মনে রাখবেন, ইসলাম কিন্তু আবেগের উপর না, ইসলাম হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী। সুযোগ যদি থাকে সামনে যাচ্ছেন ভালো কথা, যদি সুযোগ না থাকে কোনো সমস্যা নেই। যে ওখানে সামনে গেছে আর যে এখান থেকে হাত দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, তার সওয়াব এবং আপনার সওয়াবের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। উল্টা হতে পারে, তার গুনাহ বেশি হবে, আপনার সওয়াব বেশি হবে। কেন আপনি বলতে পারেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাজের সময় বলে গেছেন যে কেউ যাতে তোমার কথায় কষ্ট না পায়, তোমার কাজে কষ্ট না পায়। অথচ আপনি পাথরের সামনে যাওয়ার জন্য আপনার অনেকজনকে ঠেলা দিতে হবে, ধাক্কা দিতে হবে, ব্যথা দিতে হবে, ঝগড়া করতে হবে, পুলিশ থেকে গালি খেতে হবে, ঠিক আছে। তো এই চেষ্টা করার দরকার নেই, যেখান দিয়েই আপনার জন্য সহজ। মেইন হচ্ছে গ্রিন লাইটটা, এদিকে যদি মানুষের জন্য পাথরও দেখতে না পারেন, এই গ্রিন লাইট বরাবর যখন আসবেন তখনই বুঝবেন এই বরাবর হচ্ছে পাথরটা। হাত তুলবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কোনো চুমা দেওয়ার দরকার নাই, হাতে চুমা দিবে, দুই হাতে চুমা দিবে, এরকম করে 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 হাঁটতে থাকবে, এগুলো কিচ্ছু করবে না। দেখবেন মানুষ কি কি ধরনের যেগুলো পাগলি হবে, 4-5 বার এরকম এরকম করবে, এদিক 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 করবে, ফোনের মধ্যে ভিডিও অন করে ওরেও চুমা দেওয়া হবে। অনলাইনে কিছু মানুষ থাকে দেখবেন এরকম করে, প্রচুর আবেগ, বাস্তবতা। এবং আপনি যেগুলো করতেছেন না, আপনাকে মানুষ পাগল বলবে, একটা পর্যায়ে আপনার মনে হবে আমি পাগল, আপনাদেরকে এগুলো কিছু শিখাই নেই, কি হজ করাইতেছি মনে হবে আপনাদের। কিন্তু এটাই সত্য কথা। জাস্ট বিসমিল্লাহ আল্লাহু আকবার, তারপর হাঁটা শুরু করবেন। হাঁটা শুরু করবেন, দোয়া করবেন, জিকির করেন, কোনো স্পেসিফিক কিছু নাই, বাট দোয়া করেন, জিকির করেন, কোনো সমস্যা নেই। হাঁটতে 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 আবার এই পাথরের আগের যে কোণাটা, এটাকে বলে ইয়ামিনী কর্নার। এই ইয়ামিনী কর্নার আর এই পাথরের মাঝখানে জায়গাটাতে একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া আপনি করতে পারেন, বারবার এটা করেন।
এছাড়া অন্য দোয়াও করেন, কোনো সমস্যা নেই। তো এই একবার এসে এক, আবার ওই যে সবুজ লাইট বরাবর আসছেন, আবার আল্লাহু আকবার, আর বিসমিল্লাহ বলতে হবে না, আল্লাহু আকবার। আবার করেন 2, আল্লাহু আকবার 3, আল্লাহু আকবার 4, আল্লাহু আকবার 5, 6, 7 বার, 7 নম্বর বার করে এই 7 নম্বর বারটা যখন করবেন তখন আগে থেকেই এদিকে বাইরের দিকে আসতে থাকবেন, আসতে থাকবেন, আসতে থাকবেন, আসতে থাকবেন। এগুলো মাথায় রাখবেন, এগুলো টেকনিক। আস্তে 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 ঠিক গ্রিন লাইটের দিক দিয়ে বেরো যাবে। জি, যখন আমরা তখন তো এরাম করে ডান হাতটা বাইরে রাখবো। হুম 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 আচ্ছা, হ্যাঁ ওটা বলতেছি আমি। হ্যাঁ ওগুলো আমি বলতেছি, কিছু এগুলো হচ্ছে সুন্নার পার্টগুলো আমি বলতেছি, আগে মেইনগুলো বলে ফেলতেছি, রিচুয়ালগুলো বলে ফেলতেছি। তারপর এদিকে চলে আসবেন। এবার এদিক দিয়ে এসে কি করবেন, আস্তে 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 বের হয়ে মাকামে ইব্রাহিম যেটাকে বলে, ঠিক আছে, মাকামে ইব্রাহিমে যাবেন। এখন এর আগে এই তাওয়াফের বিষয়ে কিছু জিনিস, তাওয়াফটা আমরা যখন করব তখন এটা আমরা চেষ্টা করব অবশ্যই, যেহেতু কাবার সামনে, কাবার দিকে তাকানোর চেষ্টা করব, কাবার দিকে চোখ রাখার চেষ্টা করবো। স্কলার্স এটা বারবার বলেছেন কি, কাবা দেখাটাও কিন্তু একটা ইবাদত, এটা আল্লাহর ঘর, এটা ফিল করবেন, কাবা দেখাটাও একটা ইবাদত। আচ্ছা, এই তাওয়াফকে সলার সাথে তুলনা করা হয়েছে, তাহলে এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে কিন্তু এখানের মধ্যে কথা বলা জায়েজ, কিন্তু জায়েজ মানে এই না যে আপনি এখন এখানে কথা বলতে থাকবেন, কথা বলতে থাকবেন, কথাটা তো কিচ্ছু বলবেন না, চেষ্টা করবেন আল্লাহর সাথে জিকির করছেন, দোয়া করছেন, দোয়া করছেন, দোয়া করছেন, বারবার আল্লাহর কাছে চান চান, এরকম করবেন, ঠিক আছে। আচ্ছা, ভাই যেটা বললো সুন্নাহ হচ্ছে কি, আপনার ডান কাঁধটাকে বের করে রাখা, ডান কাঁধটাকে বের করে রাখা, ঠিক আছে। এটা কেন, এটা হচ্ছে মুসলিম, মানে ওই সময় যেটা ছিল, মুসলিম থেকে অমুসলিম কাফেররা মনে করতো এরা দুর্বল মিসকিন, তো এটা একটা স্ট্রেংথ বোঝানোর জন্য, হ্যাঁ, মানে আমরা যে হৃষ্টপুষ্ট, এটা একটা স্ট্রেংথের বিষয়, তো এটা একটা সিম্বল, এটা ভালো জিনিস, ঠিক আছে। তো এই সাইডটা বের করে, কিন্তু এটা শুধু তাওয়াফে, কিন্তু অনেকে কিন্তু সাইও করে ফেলে এই অবস্থায়, না, তাওয়াফ শেষ করে এটাকে করে ফেলে, বুঝাতে পারছি। আচ্ছা, তাহলে 7 নাম্বারটা শেষ করে এখন আমরা কই যাচ্ছি, মাকামে ইব্রাহিমের পিছনে। মাকামে ইব্রাহিমের পিছনেই যে পড়তে হবে এরকম কোনো কথা নাই, এটা নিয়ে অনেকে বাড়াবাড়ি করে, জায়গা পেলে পড়বেন, কিন্তু ওই মহিলাদের মাঝখানে গিয়ে, আবার মহিলারা ভাইদের মাঝখানে গিয়ে, আবার না এখানে দাঁড়ায় ধাক্কা টাক্কা দিয়ে, এগুলো করবেন না। দরকার হলে আমরা যেমন গত বছর আমরা মসজিদে ঢুকে গেছি, ভিড় জায়গা পাচ্ছি না, ঢুকতে ঢুকতে মসজিদে ঢুকে গেছি, কোনো সমস্যা নেই, 2 রাকাত সালাত পড়ে নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। এই তাওয়াফ করার মাঝখানে বলেন, আমাকে বলেন, সমস্যা সাই আসছি, হ্যাঁ বলেন। না না না, 2 রাকাত নফল নামাজ, এটা জাস্ট 2 রাকাত নফল নামাজ পড়বেন, ঠিক আছে, কাফিরুন আর ইখলাস দিয়ে ইনশাআল্লাহ পড়লেই এটা হবে, সমস্যা নেই। ইনফ্যাক্ট এগুলো কিন্তু এমন বিষয়, এগুলো যদি আপনি নাও করেন আপনার কিন্তু হয়ে যাবে উমরা, এগুলো কিন্তু সব সুন্নাহ, ঠিক আছে। কিন্তু আমি বলছি যে আমি করেন না, বাট বুঝানোর জন্য বলছি, অনেকে এগুলো নিয়ে এত টেনশনে পড়ে যায়, মনে করে যে আমার উমরাই হয় নাই, ভুলবশত অনেক সময় মিস হয়ে যায়, মনে করে আরে আমার উমরাই হয় না। আচ্ছা, আপনি এই তাওয়াফটা করার সময় আজান দিয়ে দিতে পারে, সালাত শুরু হয়ে যেতে পারে, তা যদি সালাত শুরু হয়ে যায় সালাতে দাঁড়ায় যাবে, সালাত শেষ করে আবার ওখান থেকে কন্টিনিউ করতে থাকবেন, বুঝতে পারছি। ওযু ধরে রাখবেন, কিন্তু ওযু অবস্থায়, তাওয়াফ কিন্তু ওযু অবস্থায় করতে হবে, তাহলে তাহারাতটাও ইম্পর্টেন্ট, ওযু যাতেই না হয়, ঠিক আছে। তাই এখন তারপর আমি 2 রাকাত সালাত পড়লাম, 2 রাকাত সালাত পড়ে তারপর যে জমজম পানি খাবেন, জমজম পানি খেয়ে এরপর আমরা কোথায় যাবো, এরপর আমরা সাইয়ের দিকে চলে যাব। সাইয়ের এখানে যখন যাব, সাইটা শুরু হয় হচ্ছে কি সাফা থেকে, ঠিক আছে, সাইটা শুরু হয় সাফা থেকে। তাহলে আপনি সাফা পাহাড়ের দিকে যাবেন, সাফা পাহাড়ের দিকে উঠবেন, সাফা পাহাড়ের দিকে উঠার পরে আপনার কিছু দোয়া আছে, এই 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 জায়গাটাতে আপনারা যে জিনিসটা চেষ্টা করবেন সেটা হচ্ছে, সবাই মানে অন্য সব কিছু হাতে রাখে, কিন্তু এই জিনিসগুলো মাথায় ভুলে যায়, এবং ওখানে গিয়ে তারপর কি করে, জিজ্ঞেস করা শুরু করে। তো আপনার কয়েকটা কাজ করবেন, এখন থেকে চেষ্টা করবেন এগুলো যাতে মুখস্থ থাকে, যদি মুখস্থ নাও থাকে অ্যাটলিস্ট আপনার যে চেস্ট ব্যাগটা থাকবে ওখানে হিসনুল মুসলিমটা রেখে দিবেন, এবং সাফা মারোয়ার যে জিকিরগুলো আছে ওই পেজটাকে বোটে রেখে দিবেন, যাতে ওখানে গিয়ে ওটা খুলেই সুন্দর করে পড়তে পারেন। তবে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কি করতে হবে। সাফা পাহাড়ের দিকে উঠবেন, সাফা পাহাড়ে উঠে কাবার দিকে ফিরবেন, কাবার দিকে ফিরে প্রথমে বলেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ,
এতটুকু বলবেন। তারপর বলবেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বললেন। তারপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাজামাল আহজাবাহু ওয়াহদাহু। আনজাযা ওয়া'দাহু, আল্লাহ তার প্রমিসকে ফুলফিল করেছে। ওয়া নাসারা 'আবদাহু, তার বান্দাকে সাহায্য করেছে। ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু, এবং তার দুশমনকে তিনি একাই ডেমোলিশ করেছেন, ডিস্ট্রয় করেছেন। এটা পড়বেন, পড়ে দোয়া করবেন, আপনার মনের ইচ্ছা মতো দোয়া করবেন হাত তুলে দোয়া শেষ হওয়ার পরে আবার এটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। তারপর আবার দোয়া করবেন, যা ইচ্ছা, বাংলা ভাষায় করেন, আরবি ভাষায় করেন, ইংলিশে করেন, যে ভাষায় করেন আপনি দোয়া 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 করে তারপর আবার ওইটা পড়বেন। তাহলে কয়বার পড়লেন? 3 বার পড়লেন। 3 বার পরে এরপর আপনি মারওয়ার দিকে হাঁটা দেওয়া শুরু করবেন, এবং ওখানে মাঝখানে দেখবেন গ্রিন লাইট কিছু দেওয়া আছে, ওই জায়গাটার প্রতি একটু চেষ্টা করবেন একটু জোরে হাঁটতে, মানে একটু জগিং এর মতো, একটু জোরে হাঁটা, ঠিক আছে? এবং এখানে ফিল করার চেষ্টা করবেন এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াইফ, ইসমাইল আলাইহিস সালামের মা হাজার আলাইহিস সালাম, তিনি এখানে দৌড়াদৌড়ি করেছিলেন কিসের জন্য? ওনার সন্তানকে নিয়ে। এগুলোর অনেকগুলো সিম্বলস কিন্তু আছে, আমি এগুলো আর বলতেছি না, আজকে লম্বা হয়ে যাবে বেশি কথা। আমি ভাবছিলাম এগুলোর ইমোশনাল সাইডগুলো বলবো, বাট ইনশাল্লাহ আরেকদিন। তারপর এখান থেকে মারওয়ার দিকে যাচ্ছেন, মারওয়াতে যেও সেম কাবার দিকে ফিরবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। বলবেন দোয়া, আবার বলবেন দোয়া, আবার বলবেন দোয়া। তারপর আবার কার দিকে? সাফার দিকে। তাহলে 1 2 সেম কাজ, আবার তারপর 3 4 5 6 7, হ্যাঁ 7 নাম্বার মারওয়াতে এসে শেষ, ঠিক আছে? এইবার ওইখানে আপনার সাথে ঘুরবে কয়েকজন বাচ্চা, কতগুলো আরব বাচ্চা, চুল কেটে দিবে, এগুলোতে কোনো কিছুতে যাবেন না রে ভাই। শুধু এরকম করে আপনার থেকে টাকা পয়সা নেবে, অথবা এই করবে, এদের একটু চুল কেটে দেবে, বোনদেরকে এটা বেশি করবে, সিস্টার্সদেরকে বেশি করে, এটা একটু চুল কেটে দিতে, এরকম করবেন না। ভাইরা কি করবেন? এটা শেষ করে বের হবেন, বের হয়ে বিভিন্ন সেলুন থাকবে, 10 টাকার মধ্যেই, 10-এর বেশি যাবেনই না। যদি বেশি দামাদামি করতে ইচ্ছা হয় 10-এর মধ্যেই করে ফেলবেন, একটু বললেই 5-এর মধ্যে পাবেন, আরও বললে 3-এর মধ্যে পাবেন। আমি এমনও শুনছি 2 দিয়েও করছে, কিন্তু সামনের গুলো যেগুলো সামনে দেখা যায় এগুলোতে 2 দিয়ে করা যাবে না, 3 দিয়েও করা যাবে না, 5 দিয়ে পারবেন, 5 দিয়ে অ্যাভেলেবেল। কবুতর চত্বরে 5 দিয়ে পাবেন, 10 দিয়ে তো ঢুকেই বসে করে ফেলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাকে কয়েকজন কতগুলো পাকিস্তানি দেখবেন দাঁড়ায় থাকবে, আপনাকে নিয়ে যেতে যাবে। এটাতে কি হয়, এমন না যে ও নিয়ে গেলে আপনার থেকে বেশি রাখবে, আর না হলে আপনি গেলে কম পাইতেন, এটাতে ওরা কমিশন পায়। কিন্তু আমি কেন নিষেধ করবো আপনাদের ওদের সাথে যাওয়া? ওরা তো একটা সেলুনের সাথে ট্যাগড, ওরা আপনাকে নেওয়া, এবং আপনি মনে করেন আমাকে দিয়ে একটু কমিশন পাচ্ছে, কিন্তু ও আপনার হাঁটাইতে বহুত ভিতরে, মার্কেটের ভিতরে একটা ইয়েতে নিয়ে যাবে, হুদাই আপনি বাইরে করে ফেলতে পারতেন, মাথা খারাপ হয়ে যাবে তখন। এগুলো সব ইয়েতে আমি পড়ছি, বসে দেখি যাইতো, এটা হাঁটতে মার্কেটের ভিতরে যেতে একটা সেলুন, আরে ভাই চুলই তো ভালো, কিন্তু ডিজাইনেরও কিছু নাই, সামনেরটাতে কেন বানাইলাম না, দামও ভাই সেম, আরো কম, সামনেরটাতে 5 দিয়ে করতে হতো, ও আমার থেকে 9 টাকা রাখছে। এগুলো সব এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, না টাকা তো না, রিয়াল অবশ্যই, 9 টাকাতে তো বাংলাদেশে চুল কাটা যাবে না। আচ্ছা, তারপর আপনি চুল কেটে এখন আপনি হালাল, হ্যাঁ পারবেন। আপনি আসেন, আমাকে 5 রিয়াল দিয়েন ইনশাল্লাহ, তো ভালো, 5 আমার কয়েকবারে জুস হয়ে যাবে আমার, ঠিক আছে? আখের জুস হয়ে গেলে খুব মজা। যাই হোক, দুষ্টামি করলাম একটু। তারপর আপনি চুল কেটে আপনি এখন হালাল, আপনি এখন গিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে সাবান টাবান দিয়ে গোসল টোসল করেন, ড্রেস। সিস্টার্সরা কি করবেন, রুমে গিয়ে এক বোন আরেক বোনের চুলের সব দিক থেকে এক আঙ্গুল মানে এই করে সব দিক থেকে একসাথে করে একটু কেটে নিবেন চুল, ঠিক আছে? বাস, এই হলো আমাদের ওমরা, ঠিক আছে? আমি চাইছিলাম যে একটু স্পিরিচুয়াল সাইডটা ডিসকাস করবো, বাট
ইনশাল্লাহ এটা আমরা যখন ওখানে যাবো এমন তো না যে আপনাদেরকে আমি এখানে গিয়ে ছেড়ে দিব, আমরা প্রত্যেক প্লেনের মধ্যে আমি দাঁড়ায় থাকবো, তালবিয়ার সময় আমি আপনাদের সামনে আসি। নামাজ পড়তে গেলে নর্মাল পোশাকে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো শেষ, আপনি চুল কেটে আপনি হালাল হয়ে গেছেন, আপনি নর্মাল পোশাক আতর টাতর দিয়ে পারফিউম দিয়ে গুজুব্বা পরবেন, গুত্রা পরবেন, শেখ সবাই শেখ, মাথায় কালো এটা পরবেন। কিন্তু একটা জিনিস বলে দিই, আপনি কিন্তু আর ইয়েতে ঢুকতে পারবেন না, মাতাফে মানে আপনি কাবার ওখানে কিন্তু আর ঢুকতে পারবেন না। তো আপনি দেখবেন তাও অনেকে ঢুকতেছে, কেমনে ঢুকতেছে? এহরাম পরে ঢুকতেছে। এ কাজ করেন না রে ভাই, একজন মুসলিম তেমন কাজ করতে পারে না, এটা প্রতারণা, এটা প্রতারণা। একটা মুসলিম তেমন কাজ করতে পারে না। ওই পুলিশের তো টাইম নেই, এই তুই কি আসল হাজি নাকি তুই হোটেল থেকে এমনি পরে আসছিস, ও আপনাকে ঢুকতে দিবে, কিন্তু আপনার মনোবোধকে আপনার প্রশ্ন করতে হবে, কারণ আপনি এটা ঢুকতেছেন মানে কি, ওরা এই নিয়মটা বানাইছে ভিড়টাকে কন্ট্রোল করার জন্য। আপনি যদি এটাকে একটু জুগার, এটাকে পাকিস্তানি বলে জুগার, হ্যাঁ একটু একটু চালাকি করে করলেন, আপনি ওখানে ভিড় বাড়াবেন, আপনি মানুষের জন্য কষ্ট করবেন বিষয়টা। জি আপনি একটু অনেক সেম সেম প্রত্যেকটাতে, হ্যাঁ প্রত্যেকবার, হ্যাঁ 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 হ্যাঁ, এবং এটা খুব সুন্দর সুযোগ দোয়া করার, দোয়া করবেন, সময় নিয়ে দোয়া করবেন প্লিজ, কোনো কিছু তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে করা ভালো, ফিল করে করে প্রত্যেকটা মোমেন্টকে ফিল করে। না সাইয়ের সময় অজুটা শর্ত না, না সাইয়ের শর্ত না, সাই করার জন্য অজু শর্ত না, কিন্তু সাইয়ের সময় যদি আজান দিয়ে দেয় তাহলে তো নামাজ পড়তে হবে, তাহলে অজুটা এই করে। কিন্তু সাইয়ের জন্য হ্যাঁ সাইয়ের মাঝখানে সালা পড়বেন, পরে আবার কন্টিনিউ করে ফেলবেন, কিন্তু সাইয়ের জন্য অজু শর্ত না। হ্যাঁ জি, গোসল করবেন, পারফিউম দিবেন, মাথায় এটাতে রসুল সাল্লাল্লাহু সুন্নাহ, উনি মাথায় আতর দিয়েছেন, দাড়িতে আতর দিবেন, গায়ে দিবেন সুন্দর করে, দরকার করা যে আতরগুলো থাকে সুন্দর স্ট্রং ফ্লেভার যেগুলো থাকে দিয়ে রাখেন, বডি ফ্রেশ থাকবে। হ্যাঁ না সেগুলোকে অ্যাভয়েড করা ভালো, হ্যাঁ এগুলো অ্যাভয়েড করবেন। এই জন্য ওই যে সুগ্রানলেস মানে সেন্টলেস সাবান রাখে, বেটার অ্যাভয়েড করা, অ্যাভয়েড করা। হ্যাঁ না সালার টাইম যখন শুরু হয় কাতার যাইতে 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 কবুতর চত্বরে চলে আসছে, রাস্তায় হোটেলের সামনে কাতার চলে আসে, হ্যাঁ অনেক দূরে চলে আসছে। ওই যে আপনি দুই তলায় পড়বেন, বাহিরের ইয়েতে পড়বেন, কিন্তু মাতাফে যেতে পারবেন না, বিল্ডিংটার ভিতরে ঢুকতে পারবেন না, ঢুকতে পারবেন বিল্ডিং এর ভিতরে, উপর তলায় ঢুকতে পারবেন, নিচের তলায় যেতে পারবেন না, শুধু তাওয়াফ এহরাম পরা অবস্থা। ধুইতে পারবেন, কোনো সমস্যা নেই, পারবেন, এখন পারবেন, তখন পারবেন না, না তখন পারবেন না, মানে এমন হইতে পারবে না যে আপনি এহরামের কাপড়টা খুলে বিছানায় রেখে মেরে তারপর আপনি না, এগুলো করতে পারবেন না। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? অ্যাভয়েড করেন বেটার। তো তারপরেও চুল, মনে করেন আমার চুল যেরকম অনেক বড়, এখন আমার চুল যদি সামনে চলে আসে, আমি যদি এরকম করি, এবার হাতে দুইটা তিনটা চলে আসে, তো কোনো সমস্যা নেই। আচ্ছা প্লেনের মধ্যে নামাজ পড়া, খুব ভালো প্রশ্ন। চেষ্টা করবেন দাঁড়ায় নামাজ পড়ার, পিছনে জায়গা থাকে, যেমন গতবার আমি সৌদি এয়ারলাইন্সে গেছিলাম, বাংলাদেশ বিমানেরটা আমি জানি না, সৌদি এয়ারলাইন্সের পিছনে পুরা থাকে। আচ্ছা বিমানের জায়গা যদি না থাকে, তারপরেও পিছনে গিয়ে এয়ার হোস্টেসে যেখানে ওরা খাওয়া দাওয়া রেডি করে, অথবা ওই জায়গাগুলোতে কিছু খোলা জায়গা থাকে। যেমন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে বলি, আমি অমুসলিমদের দেশেই যাওয়ার সময়, অস্ট্রেলিয়া থেকে আসার সময়, না ইউকে থেকে আসার সময়, সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমি, কারণ আমার এগুলো আমার এটা জানা আছে আমার, যে দাঁড়ানোটার চেষ্টা আমার করতে হবে, যদি আমাকে বাধা দেয় তারপরে আমি বসে নামাজ পড়া যায়। অনেকে কি করে প্রথমে বসে শুরু করে দেয় নামাজ পড়া। তো দেখেন সিঙ্গাপুর এয়ারলাইন্স সবগুলো কাফের, কিন্তু আমি যখন যে বলছি আই এম মুসলিম, আই নিড টু প্রে সলা, ও বলে ইয়েস 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 প্লিজ প্লিজ।
তাহলে কি আমার তাহলে দাঁড়ানো সালার একটা রুকন, এটা একটা পিলার। একটু শেষ করে ফেলি। তাহলে আপনি চেষ্টা করবেন দাঁড়ানোর, কিন্তু আপনি পিছনে যে বলবেন আমি একটু সালা পড়বো, এদিক দিকে দাঁড়ায় পড়তে পারবো, সে যদি বলে যে নো 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 দিস ইজ এগেইনস্ট দ্য পলিসি, এটা পলিসি এগেইনস্ট, তাহলে আপনি চেষ্টা করছেন, আল্লাহ জানে, আপনি বসে সালা পড়বেন। হ্যাঁ তাহলে তো ওটা তো অবশ্যই, তাহলে তো কোনো সমস্যা নেই। শারীরিক কারণে যদি পড়তে হতো, যদি শুয়েও পড়তে হয়, এটা জায়েজ। নামাজের মতো করে বসবেন না। এখন যদি ওই ডাক্তার দিনের বুঝ থাকে এবং সে দিনের বুঝ থাকার পরে সেটা বলে, তাহলে এটা ঠিক আছে, জায়েজ। আচ্ছা হ্যাঁ, কেবলাটা হচ্ছে যে আপনার বেস্ট অ্যাজাম্পশন। হ্যাঁ না ওখানে হচ্ছে ইয়েতে আপনার ওই কি বলে জানি, আপনার কম্পাসের যে বিষয়টা, না ওখানের মধ্যে ওই যে টিভিটার মধ্যে ওখানে আসে কেবলা ডিরেকশনটা, ঠিক আছে? তো আপনার বেস্ট অ্যাজাম্পশন। কিন্তু আপনি মনে করেন কেবলা এদিকে শুরু করছেন, প্লেন এবার এদিকে ঘুরে গেছে, আপনার কিছু করার নেই। হ্যাঁ আচ্ছা, আর কোনো ই ছিল? সরি, হ্যাঁ যে অজু করে আসবেন, অজু করে এসে স্কলার্স এটা দুটা মত আছে। আমি সেফ সাইডে থাকার জন্য আমি আবার নতুন করে শুরু করি, মানে আমি হ্যাঁ জমজম পানি দিয়ে উজু করতে পারবেন, সমস্যা নেই। এটাতে কোনো সমস্যা নেই। আমি বলছি হচ্ছে ইখতিলাফ হচ্ছে যে না সমস্যা নেই। না ওখানে নিচে জায়গা আছে, অজুর জায়গা আছে। না জমজমে পানি দেন, ওটা জমজম পানি দেখে আমি জানি না, কিন্তু অনেকে এটা জানে না, কিন্তু মাতাফের একটু ডানের দিকেই একটা অজুর জায়গাই আছে, অনেকগুলো আছে। ওগুলো নর্মাল পানি, রাইট? হ্যাঁ ওগুলো নর্মাল পানি, ওটাতে অজু করবেন। করে এসে যেটা বললাম, ইখতিলাফ হচ্ছে যে কেউ বলছে যে এসে যেখানে শেষ করছেন ওখান থেকে করবেন, আবার কিছু আলেম বলতেছে না, তাহলে প্রথম থেকে আবার শুরু করতে হবে। আমি বলি যে সেফ সাইডে থাকার জন্য ইউ স্টার্ট ইট ফ্রম দ্য বিগিনিং। হ্যাঁ সবাই অজু করতে পারে। টয়লেট নাই, হ্যাঁ না মসজিদের ভিতরে না, টয়লেটের কথা বলতেছি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? হ্যাঁ যদি এশার টাইম হয় তাহলে 2, জোহরের টাইম হলে 2, আসরের টাইম হলে 2, মাগরিব 3, ফজর 2। না গতবার যেরকম আমরা জামাতে নামাজ পড়ছি বিমানেই, বাংলাদেশ বিমান, সরি মানে বিমান বলতে আমি প্লেনে, না বাংলাদেশ বিমানে নেই। ও ওকে, সৌদি রাইট বিজনেস, তাহলে ইয়েতে পড়ে ফেলবেন। না খাওয়ার প্লেটে সুজুদ কেন করবেন? না টেবিলে সুজুদ করবেন না। যদি আপনি আপনার সিটের ওখানে দাঁড়ায় নামাজ পড়েন, আমি আপনাদেরকে দেখাই দিই, যদি সিটের ওখানে দাঁড়ায় নামাজ পড়েন তো দাঁড়ায় আপনি আল্লাহু আকবার, যখন রুকু আপনি রুকুই দিবেন, দাঁড়ায় রুকু দিবেন। আপনি সেজদার সময় শুধু বসে জাস্ট মাথাটাকে সামনে এভাবে ঝুঁকবেন। অনেকে কি করে বাতাসে এরকম করে, টেবিলে এরকম করে, যেটা উনি বললেন খাওয়ার প্লেট যে একটা যে ট্রেটা থাকে ট্রেটার উপরে করে, এটা দরকার নেই। আপনি কি বললাম, আপনি দাঁড়াবেন, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়বেন, যেভাবে পড়েন, রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার সামি আল্লাহু লিমান হামিদা, যখন সিজদায় যাবেন তখন জাস্ট বসে মাথাটাকে জাস্ট সামনের দিকে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, রব্বিক ফিরলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, দাঁড়ায় যাবেন দ্বিতীয় রাকাত। আমরা জামাতে নামাজ পড়বো, নামাজ পড়তে হবে কোথায়? হ্যাঁ তখন তো ইমামের সাথে, জি যদি ইমামের সাথে পড়েন তাহলে তো পুরা নামাজ, আর যদি নিজে হোটেলে পড়েন তাহলে কসর, যতদিন পুরো সফর ঠিক আছে জাযাকুমুল্লাহু খাইরান। আর কোনো প্রশ্ন থাকলে তো আসি ইনশাআল্লাহ। এটা নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলছে শুধু মসজিদ, কেউ বলছে হারাম, পুরো হারাম এরিয়া, যেটাতে আজিজিও ইনক্লুডেড। আমি ওই মতটাই ফলো করি যেটা পুরো হারামটাই কভার করছে, এন্ড আল্লাহ নোস বেস্ট।
আমি তাপটা করে গেলাম তুমি আমাকে জিজ্ঞেস করলো যে তারপরে তো আমি তো গোল দিয়ে আমার গোল দিয়ে মানে তোমার ছেলে আমাকে বলতে ছেলে বলতে এটা সাকিব ভাই তখন আমি বলবো যে ও সাকিব ভাই ঠিক আছে একটু বলবো যে আমরা তো আমার বাবা হুম, গজিয়ারা। আচ্ছা আচ্ছা। কি বলো ওনার ব্যবসা করবে ঠিক আছে আল্লাহ কবুল করুন।